কামনা করে শেষ করছি। রমজান মুবারক। এই পর্যায়ে আমাদের আলোচনার শেষ পর্যায়ে সমাপন বক্তব্য দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনায় সভাপতিত্ব করেছেন জনাব শাহজাহান সিরাজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি। তাকে তার এই আজকের এই আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করবার জন্য আমি সবিনয়। আসলে বাদল ভাই যেটি বললেন যে আসলে গাইবান্ধায় যা শুরু হয়েছে সাংবাদিকদের নিয়ে এটার আসলে স্টপ দরকার, থামানো দরকার। আমরা তৃণমূল মানুষের আস্থা হারিয়ে ফেলছি আমরা নিজেরা নিজেদের কাদা চোরাচুরির জন্য। আজকে যারা এসেছে এই যে শ্রদ্ধাভাজন নান্টু ভাই, সাজু ভাই, জিয়া ভাই, আমি সবাইকে কথা বলার যেহেতু সময় হলো না, শাকির ভাই, হৃদয়, রুবেল ভাই, রবিউল ভাই, বিশেষ করে দুই বাদল ভাই আছে, বাদল ভাই পাশে আছে, সানা ভাই আছে, আসলে নয়ন ভাই আসছেন, খুবই কৃতজ্ঞতা আপনাদের প্রতি। রুবেল ভাই এসেছেন, আর দেশ টিভির ময়নুল ভাই, মনিক, আর আমার দাদা সাহেব, কি বলবো, সবারই কথা আজকে শুনতে চাচ্ছিলাম, কিন্তু ইউনো স্যার ব্যস্ত মানুষ, উনি সময় নাই। তারপর কলিম স্যারও তো একদম। তো যেহেতু রমজান মাস, আমরা সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে কথা বলতে সুযোগ করে না দিতে পারার জন্য। আপনারা গণমানুষের আওয়াজের এই নবম বর্ষের পথ চলায় আপনারা সবাই পাশে থাকবেন। তবে সবাই গাইবান্ধায় আমরা যেমন পরিচ্ছন্ন সাংবাদিকতা করি, আমাদের সম্মান নিয়ে আমরা গণমাধ্যম কর্মী, আমরা সম্মানের সহিত কাজ করতে চাই। আমাদেরকে কেউ যদি হেয় করে, অনেক বড় সাংবাদিক আছে তারা বলে যে ছোট সাংবাদিক, আসলে এই বিভেদগুলো আমরা চাই না। আমরা যেমন সম্মান করতে চাই, তারা যদি স্নেহ না করে তারপরেও আমরা সম্মান করতে চাই। তবে এই বোধটা হওয়া দরকার। এবং আমরা যারা সৃজনশীল দাবি করি, আমরা যদি পরিবর্তন না হই, আমরা যদি আমি জায়গা থেকে আমরা হতে না পারি, তাহলে এই দুর্ভাগ্য গাইবান্ধার বের হতে পারবো না। আমরা রমজান মাস, আমরা পৃথিবীর জন্য ভালো কিছু করি, গাইবান্ধার জন্য ভালো কিছু করি, এবং আমরা সমাজের জন্য যেন খারাপ কিছু বয়ে আনবে এইটা পরিহার করে সমাজের কল্যাণে কাজ করব, এটাই হোক ব্রত। সবাইকে আমি না বলে তো রোজাই হবে না।